ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? যখন আপনি সবসময় পরকালকে, আল্লাহকে, তার রাসূলকে প্রাধান্য দিবেন, দিনকে প্রাধান্য দিবেন, দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন। আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দিন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দিনের একটা গায়রত আছে, একটা ব্যক্তিত্ব, দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে, সে সবার কাছে ধরা দেয় না। যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে, যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না। তো দিনদার ছেলেকে প্রাধান্য না। সবচেয়ে মজার কথা কি জানেন, কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব, আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন। কত বেনামাজ এখন নামাজি হয়েছে জানেন? সুবহানাল্লাহ। কত নামাজ এখন তাহাজ্জুদ ওয়ালা হয়েছে, হাজার হাজার আছে। এক সময় নেশা করতো এমন ছেলে, এখন 5 ওয়াক্ত নামাজি হয়েছে। ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তুহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত। বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, একটু মানসিকতা তার ভিতরে আসছে, এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলে সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে,